হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ফরাজ মেডিকেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের পর্বে আলোচনা করব সালফাডিন ব্যাড ট্যাবলেট নিয়ে। সালফাডিন ব্যাড পশুর দেহের জন্য কিভাবে কাজ করে থাকে, কি কি উপাদান দিয়ে তৈরি করে এবং এটার দাম অথবা পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে খাওয়াবেন গরু তাড়াতাড়ি রেজাল্ট হবে, তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স, আজকের এই পর্বে শুধু ঔষধ নিয়ে যারা চিন্তা করেন বা ঔষধ সম্পর্কে যারা জানতে চান, এই ভিডিওটি তাদের জন্যই। আমি মূলত সব ধরনের ঔষধ এবং সকল ঔষধগুলোর ছবি স্ক্রিনে দিয়ে থাকি। তো বন্ধুগণ, যারা প্রাথমিক চিকিৎসা জানেন, আপনারা নিজেদের খামারে আপনি নিজেই চিকিৎসা করে থাকেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা আমি মনে করি অত্যন্ত কাজে আসবে। আর যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3টি ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা ইউটিউবে ঢুকেন, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু ইউটিউবে ঢোকা মাত্রই আপনাদের স্ক্রিনে ভিডিওটি ভেসে উঠবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই সালফাডিন ব্যাড মূলত কি কি উপাদান দিয়ে তৈরি? এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। তো এটি প্রতি বোলাসে রয়েছে সালফাডায়াজিন, সালফাডিনিডিন, সালফাপাইরিডিন, এই 3টি উপাদানে রয়েছে। তো সম পরিমাণে 1.666 গ্রাম বা মিলি। এটি কিভাবে কাজ করবে? ফার্মাকোলজি। সালফোনামাইড কুলেট ও এনজাইমের সংশ্লেষণ এর বাধা প্রদান করার মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে থাকি। কোন কোন রোগে এটা ব্যবহার করতে পারেন? খুবই দারুণভাবে কাজ করবে, সেটাও আমি বলতেছি। সালফোনামাইড সংবেদনশীল ব্যাকটেরিয়া গঠিত সিস্টেমিক এবং আন্তিক হিমোরেজিক সেপ্টিসেমিয়া, নাভি পাকা, মূত্রতন্ত্রের সংক্রমণ, অস্থির সঠিক প্রদাহ এবং ভাইরাসজনিত রোগে সৃষ্ট দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, খুব সহজ ভাষায় যদি আমরা বলি, গ্রাম বাংলায় অথবা বিভিন্ন এলাকায় আমরা যারা গরু লালন পালন করি, আমরা এই সালফাডিন সম্পর্কে কিছুটা হলেও বিস্তারিত জানি। তো আমাদের গরু যদি পাতলা পায়খানা করে, তখন কিন্তু আমরা এই সালফাডিন ব্যাড ট্যাবলেটটি খাওয়াতে পারি। তো পাতলা পায়খানার ক্ষেত্রে এই সালফাডিন ট্যাবলেট খুবই দারুণ এবং খুব ভালো একটি কাজ করে থাকে। এছাড়াও এই ওষুধটি বিভিন্ন রোগে ব্যবহার করা যায়। তো এই ওষুধটি অন্যান্য ঔষধের চেয়ে এই ওষুধটি একটু ভিন্নভাবে প্রয়োগ করতে হয়। এখন দেখি প্রয়োগ ও বিধি মাত্রা। এটি শুধুমাত্র মুখে খাওয়াতে হবে। তো এই সালফাডিন একটি বোলাস 35 কেজি ওজনের জন্য খাওয়াতে হবে। তো এটা সহজভাবে যদি আমরা নিয়মটা বলি, যে আমরা প্রতি 35 কেজির জন্য একটি বোলাস প্রতিদিন একবার। তো তারপরের দিন থেকে এই 35 কেজির জন্য কিন্তু অর্ধেক করে একবার, অর্থাৎ এই একটি ট্যাবলেট 2 দিনে খাওয়াতে হবে। তো এটা হচ্ছে ওজন অনুসারে এভাবে খাওয়াবে, মানে প্রথম দিন ডোজটা পড়বে ডাবল, তারপরের দিন হয়ে যাবে হাফ। হ্যাঁ, তো এভাবে খাওয়াতে হবে এটা। তো আরও বিস্তারিত আমরা বলতেছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এভাবে কিন্তু আপনারা 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। অর্থাৎ যদি 35 কেজি ওজন জন্য আমরা এই একটি ট্যাবলেট পুরো দেই, তারপরের দিন কিন্তু অর্ধেক করে আমরা একবার দিতে পারবো। এভাবে 5 থেকে 7 দিন আমরা খাওয়াতে হবে। তো এটা কিভাবে খাওয়াবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই সালফাডিন বোলাসটি আপনারা পানি দিয়ে খাওয়াতে পারেন এবং চিরা গুড় দিয়েও খাওয়াতে পারেন, অথবা কলা পাতা দিয়ে মুড়িয়ে খাওয়াতে পারেন। তো এই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর অবশ্যই মাংস 15 দিন এবং দুধ 3 দিন খাওয়াবেন না, অন্যকে খাওয়াবেন না, এবং এটা কিন্তু নিজেও খাবেন না। এটা কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তাহলে। তো এটা মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এই ওষুধটি খাওয়ানোর পর কিন্তু কিছু লক্ষণ দেখা দিতে পারে স্বাভাবিকভাবে। তো এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, যেমন জ্বর, মাথা ঘোরা, অলসতা, ডায়রিয়া,
বমি বমি ভাব অথবা ক্ষুধামন্দা এগুলো দেখা দিলে পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ এটা ডাক্তারের পরামর্শ না নিলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো আর এই চিকিৎসা চলাকালীন গরুকে প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে। এই সালফানুমাইড যেই ট্যাবলেটটি, তো এটার ডোজের বাহিরে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন না, কারণ এটা কিন্তু ডোজের বাহিরে খাওয়ালে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তো ডাক্তারের পরামর্শ ছাড়া এটা কিন্তু খাওয়াবেন না। আর এই আরেকটি কথা হলো, আপনারা আমার ভিডিওতে ধারণা নেবেন, কারণ আমি কিন্তু বলিনি যে আমি ডাক্তার। আমি চেষ্টা করি আমি যতটুকু জানি আপনাদেরকে সঠিক পরামর্শ ও তথ্যগুলো দিয়ে আপনাকে হেল্প করা, আপনাদেরকে উপকৃত করার জন্য। তো আপনারা বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তো ভিউয়ার্স, এই সালফাডিন কি কাজ করে বা কিভাবে খাওয়াবেন আমি আরও একবার রিভিউ করে দিচ্ছি। তো বিষয়টি হলো যে এই সালফাডিন ট্যাবলেট একমি কোম্পানি করে থাকে। তো এটা কিন্তু অ্যান্টিবায়োটিক লেখাই আছে, এখানে লেখা থাকে যে এই ট্যাবলেটটির পাশে দেখতে পাচ্ছেন যে অ্যান্টিবায়োটিক লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে, এখানে বাংলাতেও লেখা আছে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা পরিমাণের চেয়ে যদি বেশি খাওয়ান তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে গরুর। তো সহজভাবে আমরা যারা প্রচুর পরিমাণ এটা ইউজ করে থাকি, স্বাভাবিকভাবে যদি পাতলা পায়খানা হয় তখন কিন্তু আমরা এই সালফাডিন ট্যাবলেটটি ইউজ করে থাকি। তো পাতলা পায়খানা যদি কথাটা হলো যে যদি 35 কেজি আপনার গরুর ওজনটা হয়, যদি বড় গরু হয় তাহলে কিন্তু সেরকমভাবে আপনার ডোজটা নির্ধারণ করতে হবে। তো 35 কেজি হলে এটা পুরো একটি ট্যাবলেট মানে প্রথম দিন দিতে হবে। আর দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় দিন হচ্ছে আপনারা এই ট্যাবলেটের অর্ধেক করে একবার, এভাবে আপনারা 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। অনেক সময় দেখা যায় 3 দিন থেকে 5 দিন খাওয়ালে ভালো হয়ে যায়। যেই গরুগুলো লিভার সমস্যা বা পাতলা পায়খানা বেশি করে, সেই গরুগুলো কিন্তু আপনি 7 দিন পর্যন্ত খাওয়াতে পারেন, তার বেশি কিন্তু খাওয়ানো যাবে না, কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা যতটা ভালো কাজ আছে এটার কিন্তু খারাপ দিকও রয়েছে। তো আপনারা এটা সাবধানতা অবলম্বন করে খাওয়াবেন, নিয়ম মেনে খাওয়াবেন, অথবা ডাক্তারের পরামর্শেও খাওয়াতে পারেন। তো এটা আপনারা হয়তো পার পিস পাইকারি দোকানে গেলে 17-18 টাকা থেকেও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আমার এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে প্রশ্ন করতে পারেন, অথবা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সঠিক তথ্য ও পরামর্শগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো আরেকটি কথা হলো, আমার এই চ্যানেলটি কিন্তু ভিউয়ার্স একদমই নতুন চ্যানেল। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ও আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা নতুন ভিডিওগুলো পাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।